আমি এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার জোহর বারু সিটিতে। আজ মালয়েশিয়াতে পবিত্র ঈদ উল ফিতর। এই উপলক্ষে কিন্তু আজকে অফ ডে। আর এই বন্ধের দিনে কিন্তু শত শত বাঙালি প্রবাসীরা ঈদ আনন্দে মেতে উঠেছে। বাঙালি প্রবাসীদের সঙ্গে কিন্তু অন্যান্য দেশের যে সমস্ত প্রবাসীরা এই মালয়েশিয়াতে রয়েছে তারাও কিন্তু ঈদ আনন্দে মেতে উঠেছে। আজ আমরা কথা বলবো এই মালয়েশিয়াতে যে সমস্ত বাঙালি প্রবাসীরা রয়েছে তাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে কথা বলে জেনে নেব এই ঈদের দিনে তারা কেমন আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক ভাই। এই ঈদের দিনে কেমন এনজয় করতেছেন? ঈদের দিনে ভাই হচ্ছে আমাদের প্রবাসের জন্য এনজয়টা খুব একটা গুরুত্বপূর্ণ না। যদি বা ইচ্ছে থাকে সেটা উপায় থাকে না। কারণ হলো আমাদের পরিবার পরিজনকে নিয়ে সবচেয়ে বড় উৎসাহ। তো আমরা যদি দেশে ২ টো টাকা মানে বেশি ইনকাম বা ভালো ইনকাম করে পাঠাইতে পারি, পরিবার যদি ভালো থাকে তাহলে আমরা ভালো। এইজন্য হচ্ছে আজকে ঈদের দিনেও ডিউটি করতেছি প্লাস হচ্ছে একটু মানে ২ টাকা ইনকামের জন্য এগুলা বিক্রি করতেছি। যদি ২ টাকা আসে পরিবারকে দিতে পারি তাহলে নিজের ভালো। কারণ ঈদের আনন্দ প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, আমার মধ্যেও আছে। জাগে সেটা। কিন্তু ইচ্ছা থাকলে আমাদের উপায় থাকে না। প্রবাস থাকা যারা প্রবাসী থাকে হয়তোবা প্রত্যেকের মনেই থাকে। কিন্তু ওই আনন্দটা ওইভাবে আসে না। যখন পরিবারের কথা মনে পড়ে বা তাদের হচ্ছে টেনশন থাকে তখন আর আসে না। এই তো ভাই এর মধ্যে থেকেই যতটুকু কাটে আরকি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ঈদ মুবারক ভাই। এই যে আপনারা প্রবাস জীবনে অনেকদিন ধরে আছেন, আজকে ঈদের দিনে সবাই ঘুরতে বের হয়েছেন, কেমন লাগছে? ইনশাল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। দীর্ঘ অনেকদিন পর প্রবাস জীবনে ছিলাম, কাজের ব্যস্ততার মধ্যে বাইর হইতে পারি না। তো আজকে ঈদের দিন ছুটি পাইছি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, তো আজকে ঘুরতে আসলাম। ফ্যামিলি ছাড়া ঈদের আনন্দ কেমন উপভোগ করতেছেন? দেখেন ভাই, ফ্যামিলি ছাড়া ঈদের আনন্দ তেমন উপভোগ করতে পারি না। তবে এখন ঘুরতে আসছি মনটা একটু ফ্রেশ রাখার জন্য। তবে মনটা কিন্তু আমাদের দেশে আছে, ভাই বাদার মা বাবা ছাড়া ঈদ করতেছে, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। তারপর প্রবাস জীবন, ঈদ কাটাইতেছি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই যে প্রবাস জীবনে আজকে ঈদ উল ফিতর, ঈদের নামাজ অবশ্যই আদায় করছেন, কেমন লাগতেছে আপনার? প্রবাস জীবনে কেমন লাগবে? বাংলাদেশে সব ধরেন যে মা বাপ বউ সওয়াল আত্মীয় স্বজন সবাই পড়ে আছে, একা একা চিনি ঈদ করতেছি, মনে তো কষ্ট লাগবে। এই যে ঈদের জন্য নতুন কোনো পোশাক কেনা হয়েছে? না, ঈদের জন্য কোনো নতুন পোশাক কিনিনি। তবে বাংলাদেশে টেকা দিছি ওর জন্য, ওরা যত জিনিসপাতি কিনে ছয়চন্দে ঈদটা পালন করতে পারে। বিদেশে যারা থাকে তারা বুঝে যে কেমন হয়, কিন্তু বাংলাদেশে তো সবাই চায় যে বিদেশে খুব আরামেই আছে, কিন্তু আরাম তো না, বিদেশ মানেই কষ্ট। আর কষ্ট যে মানিয়ে নিতে পারবে সেই বিদেশ করতে পারবে, না হলে কেউ বিদেশ করতে পারবে না। আসলে পরিবার ছেড়ে বিদেশ প্রবাসে যারা আছে তারা জানে যে কেমন লাগে পরিবার পরিজন ছাড়া এই বিদেশ করা অনেক কষ্টের। আজ এই ঈদের দিন সেই সকালবেলা ছেলে মেয়ে নিয়ে ঈদে যাওয়া, সবাইকে সঙ্গে করে যাওয়া, বাবা ভাই সবাইকে ছেড়ে বিদেশ করা, এই ঈদের আনন্দ আসলে অতটা আনন্দ মেলে না। তবে এরপরেও পরিবার পরিজন সবকিছু যদি সবাই যদি ভালো থাকে, প্রবাসীরা তো এটাই চায়। আজকে এই সকালবেলা যখন শুনবো যে পরিবার ভালো আছে আমাদের এই পরিশ্রম দিয়ে, তাহলে আমাদের ভালো থাকা, আমাদের ভালো লাগা, এর মধ্যেই আল্লাহ পাক যতটুকু সন্তুষ্ট খুশি রাখে, এই আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে বিস্তারিত পরিবার পরিজন ছাড়া ঈদ কাটতে বহুত কষ্ট কিলে প্রবাস জীবন। মালয়েশিয়াতে আছি তো এই কারণে বহুত জীবন যাপন পরিবার পরিবার ছাড়া মনে করেন একলা জীবন। এই ঈদ উদযাপন বহুত কষ্টে কাটাতেছি কিলে একলা নিরিবিলি তো। ঈদ মোবারক। প্রবাস জিনিসটা অনেক কষ্টের, সারাদিন ডিউটি করতে হয়। আজ ঈদ উপলক্ষে ছুটি পেয়েছি, বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে এসেছি। ফ্যামিলি ছাড়া ঈদ কাটানো অনেক কষ্টের। মা বাবা আছে, ভাই আছে, বউ সালপল আছে। বিদেশ বাড়িরা অনেক কষ্টের, ফ্যামিলি ছাড়া বিদেশে ঈদ যাপন এটাই আনন্দ। বন্ধু বান্ধব সাথে ঘোরাফেরা করতেছে, এটাই আনন্দ। ঘুরতে বেরোচ্ছি, আহ, পরিবার ছাড়া ঈদ করতেছি, হয়তো কষ্টে আছে, ঠিক আছে। তারপরে ঘুরতে বেরোচ্ছি, আহ, কিছুটা আনন্দ উপভোগ করার জন্য পরের সিটিতে ঘুরতে আসছি। আহ, তো পরিবার ছাড়া হয়তো কষ্টে আছি। তবে এখানে একটু ঘুরতে
এসে আনন্দ করতেছি। এই ভালোই লাগতেছে। পরিবেশটা খুব সুন্দর। সমুদ্র পাড়ে দেখতে আসছি। ওই পাশে সিঙ্গাপুর, উম ওই দেখা যাচ্ছে সিঙ্গাপুর নদীর ওপারে। এই আর কি, ভালোই। পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর এইভাবেই হাজার কষ্টের মাঝে জীবন যাপন করছে শত শত বাংলাদেশি প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ শাহিন রেজা।